এখনকার মানে মমতার আমলে এখন কোথাও মেয়েদের কোনো নিরাপত্তাই নেই। ঠিক আছে, রাত্রে আমরা কোনো মেয়ে রাত্রেবেলা নিরাপত্তাভাবে বাইরে বেরোতে পারছে না এখনকার দিনে। ঠিক আছে, তো আমরা আগে মেয়েদের নিরাপত্তাটা চাইছি। ঠিক আছে, আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা লক্ষ্মী সুরক্ষা চাই। আমরা কোনো ভান্ডার চাই না। যুবসাথীরা যুবসাথী যেটা বার করেছে সেটা যুবদের কাছেও শুনে দেখুন, একই কথা। ওরাও চায় না, ওরা চায় চাকরি চায়। সমাজকে সুস্থ সমাজ বানাতে হলে শিক্ষার দরকার, আমরা শিক্ষা চাই। সরকারের দুর্নীতি কি আর বলবো বলো, একটা ছোট বাচ্চার থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত জানে যে চোর। এরা কি না চুরি করেছে, কয়লা, বালি, রেশন, চাকরি, এমনকি মরা মানুষের চোখ পর্যন্ত এরা চুরি করে নিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের এই বাংলায় থাকে আমাদের কোনো সুরক্ষাই নেই, কিন্তু একমাত্র মোদিজি যদি আসে আমাদের তাহলেই সুরক্ষা হবে। ভোটে এক্সপেকটেশন ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু সবার আগে আমাদের নিরাপত্তাটা আগে দরকার। যেটা আমাদের কোনো মেয়েদেরই এখনকার মানে মমতার আমলে এখন কোথাও মেয়েদের কোনো নিরাপত্তাই নেই। ঠিক আছে, রাত্রে আমরা কোনো মেয়ে রাত্রেবেলা নিরাপত্তাভাবে বাইরে বেরোতে পারছে না এখনকার দিনে। ঠিক আছে, তো আমরা আগে মেয়েদের নিরাপত্তাটা চাইছি। ঠিক আছে, সেই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিদি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের আগে মেয়েদের নিরাপত্তাটা আগে দরকার, যেটা এখন আমরা পাচ্ছি না। তো আগে আমাদের মেয়েদের নিরাপত্তাটা দিক, তারপরে দিদি লক্ষ্মীর ভান্ডার দিক, যা দিক। মুখ্যমন্ত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বেকারদের জন্য, যুবসাথী কি ভাবছে? যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এগুলো তো আছেই। আমরা যেহেতু শিক্ষিত সমাজে বাস করি, আমরা যেহেতু শিক্ষিত, তাই আমাদের কাছে কর্মসংস্থান এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আমরা চাই ভোটটা স্বচ্ছভাবে হোক, আর একটা পরিবর্তন তো দরকারই আছে পশ্চিমবঙ্গে। থ্যাংক ইউ। একেবারে একটা প্রশ্ন, আমরা দেখেছি কসবা ল কলেজ বলুন, আরজি করের মতন ঘটনা বলুন, আপনারা যারা বাইরে বেরোচ্ছেন মহিলাদের নিরাপত্তা, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই ধরনের হ্যাঁ, নিরাপত্তার তো অভাব রয়েছে, আমরা বারংবার সেটার প্রমাণ পেয়েছি যে নিরাপত্তার অভাব রয়েছে। অবশ্যই নারীদের নিরাপত্তা একটা ব্যাপার রয়েছে। পরিবর্তন অবশ্যই দরকার আছে, যেহেতু আর দেশে বেকারত্বটা প্রচুর আছে। তো যে সরকারি আসুক, আমি চাই যে বেকারত্বর দিকটা একটু দেখুক, নিয়োগ স্বচ্ছ নিয়োগ হোক, এটাই চাই। আর দুর্নীতিগুলো একটু বন্ধ হলে আমাদের খুব সুবিধা হয়, কারণ আমাদের চাকরিটা ভীষণ প্রয়োজন। এইটুকুই, আর কিছু। মানুষের ছোট থেকে বড় হয় কোনো প্রকল্পতে সংসার চলে না। আজ মানুষের যদি কর্মসংস্থা থাকে তাহলেই মানুষ বাঁচবে, না হলে মানুষ বাঁচবে না। ভাতাতে কিন্তু সংসার চলে না। আমাদের নারীদের কোনো সুরক্ষাই নেই। নারীদের আছে সুরক্ষা? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রেট বেঁধে দিয়েছে, ধর্ষণকারীদের রেট। তারপরে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 8টার পরে মহিলারা বাইরে বেরোতে না। তাহলে আমাদের কিসের সুরক্ষা? নারীদের কোনো সুরক্ষাই নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের এই বাংলায় থাকে আমাদের কোনো সুরক্ষাই নেই, কিন্তু একমাত্র মোদিজি যদি আসে আমাদের তাহলেই সুরক্ষা হবে। এবার তো আমরা চাই পরিবর্তন হোক, কারণ মমতা ব্যানার্জির যে দুর্নীতি আমাদের বাংলাকে একদম সর্বনিম্ন স্তরে নিয়ে গিয়েছে মমতা ব্যানার্জি। কারণ আমাদের বাংলা ছিল ভারতবর্ষের সর্বের সর্বা, একে এক সময় পৃথিবীর লোক এক নামেই চিনত। রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, সেই বাংলা আজ আমরা যদি ভারতের কোনো অন্য রাজ্যে যাই পশ্চিমবঙ্গ বাদে, তো দেখি আমাদের বাংলার নামে কি মানে চোর নামেই চেনে বাংলাকে। এই সরকারের দুর্নীতি কি আর বলবো বলো, একটা ছোট বাচ্চার থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত জানে যে চোর। এরা কি না চুরি করেছে, কয়লা, বালি, রেশন, চাকরি, এমনকি মরা মানুষের চোখ পর্যন্ত এরা চুরি করে নিয়েছে। আমরা তো বিজেপির কাছে সর্বপ্রথম আশাবাদী, কারণ যখন মমতা ব্যানার্জি এসেছে তখন আমার 18 বছর বয়স। তখন থেকে আমি চাকরি ট্রাই করে করে আজকে আমার 34 বছর বয়স, কিন্তু আমি কোনো চাকরিই পাইনি। আমি আশাবাদী যে অবশ্যই সেই সরকার যুব সমাজকে, বেকার যুব সমাজকে 1500 টাকার ভাতার পরিবর্তে একটা সুন্দর ভবিষ্যৎ, যেটা হলো চাকরি, সেটা এনে দেবে। ফার্স্ট কথা হচ্ছে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী, তারপরে সেই স্টেটে আমাদের মহিলাদের কোনো সুরক্ষাই নেই। যেখানে রেপ হলে রেট নির্ধারিত করে দেওয়া হয়, দোষী তাকেই বানানো হয়। সেইখানে
আমাদের মহিলা সুরক্ষা চাই, সেই মহিলা সুরক্ষা দেওয়ার জন্য আমরা আশা করি মোদিজিকে। হ্যাঁ, আরজি কর, হাঁসখালির মতো আরো বিভিন্ন আছে, অপশাসনের মানে লম্বা লিস্ট, যা বলা যায় না আর। একেবারে এই যে মহিলাদের জন্য আর মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বানিয়েছেন, যুবকদের জন্য আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা লক্ষ্মী সুরক্ষা চাই। আমরা কোনো ভান্ডার চাই না। যুবসাথী যেটা বার করেছে সেটা যুবদের কাছেও শুনে দেখুন, একই কথা। ওরাও চায় না, ওরা চায় চাকরি চায়। সমাজকে সুস্থ সমাজ বানাতে হলে শিক্ষার দরকার। আমরা শিক্ষা চাই, সুস্থ সমাজ ব্যবস্থা চাই। বিজেপি আসলে আমরা তো আশা রাখছি এই একই শিক্ষা ব্যবস্থাকে আগে উপরে আনতে হবে। যে শিক্ষার পরিকাঠামোটা এত নোংরা হয়ে গেছে, সেইটাকে আগে আনতে হবে। মহিলা সুরক্ষা, এগুলো আমরা প্রত্যেকটাই চাই। আমরা কোনো ভাতা চাই না, আমরা একটাই চাই, চাকরি চাই, সুস্থভাবে জীবনযাপন করতে।